আওয়ামী শাসনামলে দুর্নীতি অনিয়মের জেরে সংকটে পড়া ব্যাংকগুলোকে টেনে তোলার দায়িত্ব নিয়েছে সরকার। ইতিমধ্যে ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামিক ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে ২০,০০০ কোটি ও বন্ড ছেড়ে ১৫,০০০ কোটি টাকার মূলধন জোগাড় করেছে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন আরও ৩৫,০০০ কোটি টাকা প্রয়োজন। এর জন্য আগামী বাজেটে বরাদ্দ চাওয়া হবে। বৃহস্পতিবার আগারগাঁওয়ে বিডা আয়োজিত বিনিয়োগ সংলাপে তিনি একথা বলেন। ৫টা ব্যাংকের করতে আমাদের ৩৫,০০০ কোটি টাকা লেগেছে। আমাকে আরও ৩৫,০০০ কোটি টাকা নিতে হবে আগামী বছর বাজেট থেকে বা অন্য কোনোভাবে, তাহলে আমি বাকিগুলো সমস্যার সমাধান করতে পারবো। আমার দরকার প্রায় ৭০,০০০ কোটি টাকা। ইন্টারেস্ট যদি দেশের ব্যাংকের যদি ইন্টারেস্ট হয়, আমরা তো এটা ডিডাকশন পাই, তাহলে ফরেন ব্যাংকের ইন্টারেস্টে কেন ডিডাকশন পাবো না? দ্যাটস মাই কোয়েশ্চেন টু এনবিআর চেয়ারম্যান। তবে দীর্ঘমেয়াদী অর্থনীতি পরিকল্পনায় নেতিবাচক প্রভাব ফেলে মন্তব্য করে বিদেশি ঋণকে নিরুৎসাহিত করেন এনবিআর চেয়ারম্যান। ব্যবসায়ীদের পক্ষ থেকে আসা আগাম কর তুলে নেয়ার দাবিও নাকচ করেন তিনি। এখন আমরা যদি বিদেশি ব্যাংক থেকে ঋণ নেই, এটা কস্ট কম এবং আমাদের টেম্পোরারি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ভালো হবে বলে মনে হচ্ছে। লং টার্মে কিন্তু এটা আমাকে নেগেটিভলি, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টকে কিন্তু নেগেটিভলি কিন্তু ইম্প্যাক্ট করবে, পজিটিভ হবে না। যেহেতু ওই ব্যাংকগুলো বাংলাদেশের এই ল্যান্ডিং বিজনেস থেকে টাকা আর্ন করছে, আমাদের ট্যাক্স ল অনুযায়ী তাদের এই বিজনেস কানেকশন থেকে যেহেতু প্রফিটটা এখান থেকে আসছে, এটা বাংলাদেশের ট্যাক্সেবল এবং আমরা তাদেরকে 20% ট্যাক্স করছি। আপনি এখন যে ব্যাংকগুলোকে উদ্ধার করার জন্য ৭০,০০০ কোটি টাকার কথা বলছেন, এটাও কিন্তু আলটিমেটলি কিন্তু রেভিনিউ থেকে টুডে আর টুমোরো কিন্তু আপনাকে যোগান দিতে হবে। এদিকে অর্থনীতি পুনরুদ্ধারে সকল সমালোচনা উপেক্ষা করে সংস্কার চলমান রাখার পক্ষে সংলাপে মত দেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত। ৫ গুণ বেটার হয়ে গেছে। একই সাথে বলবো যে আমি এখন ৯৫ পচা একটা সিস্টেমের উপর বসে আছি, এটা সরকারে আমি বসে আছি। এই জন্য আমাকে যতই ক্রিটিসিজম করেন না কেন, এগুলো সব জায়েজ, বিকজ অবভিয়াসলি দ্যাট ইজ ট্রু, বোথ আর ট্রু, বাট ইটস এ ম্যাটার অফ ওয়ার ইজ দি বেঞ্চমার্ক অ্যান্ড ওয়ার ইজ দ্য ডিরেকশন অফ ট্রাভেল। বিনিয়োগ বাড়ানো ও ব্যবসা সম্প্রসারণে আমলাতান্ত্রিক জটিলতাকেও বাধা বলে সংলাপে মন্তব্য করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। ব্রাজিলিয়ান অ্যাম্বাসেডর আমার পিছে লাস্ট ১ বছর ধরে ঘুরছেন। উনি বলছেন যে আমরা ব্রাজিলিয়ান মিট, নট কাউ, উই আর টকিং অ্যাবাউট মিট, মিটটা আমরা বাংলাদেশে আনবো, প্রসেস করে সাউথ ইস্ট এশিয়াতে বিক্রি করবো। এখন এটা খুব সিম্পল আইডিয়া, রাইট? ইটস এ ভেরি সিম্পল আইডিয়া। করেন, লোকাল মার্কেটে কোনো ইফেক্ট হবে না, ডোমেস্টিক মার্কেট থেকে সাপ্লাই ডিমান্ড কোনো সাইডে কোনো ইফেক্ট নেই, বাইরের মাংস আসবে, প্রসেস হয়ে বের হয়ে চলে যাবে। এফেক্টিভলি ফ্রি জোন কনসেপ্ট। শুধু এতটুক অনুমতি বের করার জন্য আমি বিডার চেয়ারম্যান হিসেবে সারা সরকারে ঘুরেও এখন ১ বছর এই অনুমতি বের করতে পারি। বিদেশে টাকা পাচারের সঙ্গে সরকারি দুর্নীতিবাজ আমলারাই বেশি জড়িত বলে সংলাপে অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।